রাজশাহীর ক্লাউডিয়া চৌধুরীর জীবন যেন এক দীর্ঘ পরিচয় সংকটের গল্প। শৈশব থেকে যাদের মা বাবা হিসাবে জেনে তিনি বড় হয়েছেন, 18 বছর পর হঠাৎ করেই জানতে পারেন তারা তার জৈবিক বাবা মা নন। এরপর শুরু হয় একের পর এক নাটকীয় ঘটনা, পরিচয় পরিবর্তন, কাগজপত্র সংশোধন, সম্পত্তি বিরোধ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ক্লাউডিয়ার অভিযোগ 2023 সালের 7 জুন তাকে জানানো হয় ডাক্তার শিপ্রা চৌধুরী ও ডাক্তার ওবায়দুর রহমান চৌধুরী তার জৈবিক বাবা মা নন, বরং তিনি দত্তক সন্তান। এই তথ্য জানার পরই তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, তার শিক্ষাগত সনদ, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে থাকা বাবা মায়ের নামও পরিবর্তন করা হয়। তার ভাষায়, আমি যখন আমার আসল পরিচয় জানতে চাইলাম, আমাকে কোনো তথ্য দেওয়া হয়নি, বরং বাসা থেকে বের করে দেওয়া হয়। এখন আমি জানি না আমি আসলে কার সন্তান। ক্লাউডিয়ার অভিযোগ অনুযায়ী তার অজান্তেই চাপ প্রয়োগ করে বিভিন্ন কাগজপত্র ও এফিডেভিটে স্বাক্ষর করানো হয়। এরপর তার নামে থাকা জমি নিয়েও বিরোধ শুরু হয়। এমনকি হেবা দলিলে দেওয়া 5 কাঠা জমি ফেরত নিতে মামলা করা হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধানে জানা যায় 2023 সালের 8 জানুয়ারি ডাক্তার শিপ্রা চৌধুরী রাজশাহী সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে জন্ম নিবন্ধনের বাবা মায়ের নাম পরিবর্তনের জন্য আবেদন করেন। এর 3 দিন আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক ও চারিত্রিক সনদ সংগ্রহ করা হয়, যেখানে ক্লাউডিয়ার জৈবিক বাবা মোহাম্মদ বাবুল ও মা মোসাম্মদ টগরী বেগমের নাম উল্লেখ ছিল। ওয়ার্ড কাউন্সিলরের অনুমোদনের মাধ্যমে দ্রুত জন্ম নিবন্ধনে পরিবর্তন আনা হয়। পরে ধাপে ধাপে তার শিক্ষাগত সনদ সহ বিভিন্ন নথিতেও বাবা মায়ের নাম পরিবর্তন করা হয়। তবে পরিবর্তিত জন্ম নিবন্ধনে যাকে মায়ের নাম হিসাবে দেখানো হয়েছে, সেই মোসাম্মদ টগরী বেগম নিজেই বলেন তিনি ক্লাউডিয়ার জৈবিক মা নন। তিনি অভিযোগ করে বলেন তার নাম ব্যবহার করে প্রতারণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের টগরী বেগম জানান, ক্লাউডিয়া আমার গর্ভের সন্তান নয়। অন্যদিকে ক্লাউডিয়ার ফুফা মোহাম্মদ আরশাদ আলী দাবি করেন শিশুকালে তাকে এমন শর্তে দত্তক নেওয়া হয়েছিল যে ভবিষ্যতে জৈবিক পরিবার তার পরিচয় প্রকাশ বা গ্রহণযোগ্য করতে পারবে না। ক্লাউডিয়ার জৈবিক বাবা মোহাম্মদ বাবুল জানান, মেয়েকে 11 মাস বয়সে নেওয়ার সময় একটি কাগজে স্বাক্ষর করানো হয়েছিল, যেখানে ভবিষ্যতে কোনো দাবি না করার কথা ছিল। কিন্তু তিনি বলেন, আমরা গরিব মানুষ, লেখাপড়া জানি না, পরে শুনেছি আমাদের নাম দিয়েই তার সব কাগজপত্র তৈরি হয়েছে। তিনি আরো বলেন, আমি আমার মেয়েকে কখনো দেখিনি, সেও আমাকে চেনে না। এখন হঠাৎ করে বলা হচ্ছে আমি এসে তাকে নিয়ে যাই, কিন্তু সে আমাকে বাবা হিসাবে মানে না। এই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানান। এ বিষয়ে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বহু বছর আগে শিশুটিকে দত্তক হিসাবে নেওয়া হয়েছিল এবং পরে বিষয়টি নিশ্চিত করতে প্রত্যয়নপত্র দেওয়া হয়। তবে পরে সেই প্রত্যয়ন ব্যবহার করে কিভাবে প্রশাসনিক পরিবর্তন হয়েছে তা তার জানা নেই। রাজশাহী সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের সচিব জানান, প্রথমে জন্ম নিবন্ধনে দত্তক বাবা মায়ের নাম ছিল। 2023 সালে পুনরায় আবেদন করে জৈবিক বাবা মায়ের নাম যুক্ত করা হয়। তবে তিনি আপত্তি জানিয়েছিলেন, কারণ একজন মানুষের জৈবিক বাবা মা একবারই হয়। পরবর্তীতে কাউন্সিলরের অনুমোদনে পরিবর্তন সম্পন্ন হয়। আইন বিশেষজ্ঞদের মতে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। সেই প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ বিষয়। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ার পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনার প্রয়োজন রয়েছে। ঘটনার প্রেক্ষিতে ক্লাউডিয়া চৌধুরী বর্তমানে নিজেকে গভীর পরিচয় সংকটে ভুগছেন বলে দাবি করেছেন। তার একমাত্র প্রশ্ন, আমি আসলে কে? কেন আমার জীবন ও পরিচয় বদলে দেওয়া হলো? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে ডাক্তার শিপ্রা চৌধুরী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তার পুত্রবধূ শাম্মী আক্তার চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে পরিবার মানসিকভাবে বিপর্যস্ত এবং তাই তারা গণমাধ্যমে কথা বলতে চান না। বর্তমানে ঘটনাটি রাজশাহীতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে একদিকে পরিচয় ও নৈতিকতার প্রশ্ন, অন্যদিকে আইনি ও সম্পত্তি সংক্রান্ত জটিলতা এক ভয়াবহ দ্বন্দ্বের রূপ নিয়েছে।
সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।